বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাসর। আয়াত 1। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত 2। তিনি কিতাবীদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্ভেদ্য দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে আল্লাহ হতে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হতে এলো যা ছিল তাদের ধারণাতীত, এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। তারা ধ্বংস করে ফেলল তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুমান ব্যক্তিবর্গ, তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াতের তাফসীর। তিনি আহলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাসী তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছেন। 1 তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহ এর শাস্তি হতে রক্ষা করবে। 2 কিন্তু আল্লাহ এর শাস্তি তাদের এমন এক দিক হতে এলো যা ছিল তাদের ধারণার বাইরে। 3 এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। 4 তারা তাদের বাড়িঘর ধ্বংস করছিল নিজেদের হাতে। 5 এবং মুমিনদের হাতেও। 6 অতএব হে চক্ষুসমান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। 7 মদিনার উপকণ্ঠে ইয়াহুদীদের 3টি গোত্র বসবাস করত: বানু নাজির, বানু কুরাইজা এবং বানু কাইনুকা। মদিনায় হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে সন্ধি চুক্তিও করেছিলেন। কিন্তু এরা গোপনে ষড়যন্ত্র করত, এবং মক্কার কাফেরদের সাথেও তারা মুসলমানদের বিরুদ্ধে সম্পর্ক রেখেছিল। এমনকি একদা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়েছিলেন, বানু নাজবির গোত্রের লোকেরা উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটি ভারী পাথর ফেলে তাকে হত্যা করার ষড়যন্ত্র করে রেখেছিল। যথা সময়ে ওহীর মাধ্যমে এ ব্যাপারে তাকে অবহিত করে দেওয়া হয়। তিনি নিরাপদে সেখানে থেকে চলে আসেন, এবং তাদের চুক্তিভঙ্গের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর সসৈন্যে আক্রমণ করেন। এরা কিছুদিন তাদের দুর্গে অবরুদ্ধ থেকে অবশেষে প্রাণভিক্ষা স্বরূপ দেশত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেন। এ ঘটনাকে প্রথম সমাবেশ বলে এই জন্য আখ্যায়িত করা হয়েছে যে এটা ছিল তাদের নির্বাসন। আর এটা হয়েছিল মদিনা থেকে। এখান থেকে তারা খায়বারে গিয়ে বসতি স্থাপন করেছিল। এখান হতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পুনরায় বহিষ্কার করে শাম, সিরিয়ার দিকে বিতাড়িত করেন। যার ব্যাপারে বলা হয় যে এখানেই প্রত্যেক মানুষের সর্বশেষ হাসর, সমাবেশ তথা কিয়ামত হবে। 2 কারণ তারা অতি মজবুত দুর্গ নির্মাণ করে রেখেছিল। আর এ নিয়ে তাদের গর্ব ছিল, এবং মুসলিমরাও মনে করতেন যে অতি সহজে এ দুর্গ জয় করা সম্ভব হবে না। 3 আর তা এই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিলেন, যা তাদের ধারণা ও চিন্তার বাইরে ছিল। 4 এই ত্রাস ও ভীতির কারণেই তারা বহিষ্কার হতে প্রস্তুত হয়েছিল। তা না হলে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, এবং অন্যান্য লোকেরা তাদের কাছে বার্তা পাঠিয়েছিল যে তোমরা মুসলিমদের সামনে নতি স্বীকার করবে না, আমরা তোমাদের সাথে আছি। এছাড়া মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন যে 1 মাসের দূরত্বে অবস্থিত শত্রুর মধ্যেও তার ভীতি সঞ্চারিত হয়ে যেত।
ফলে তাদের মধ্যে কঠিন আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল এবং সব রকমের উপায় উপকরণ থাকা সত্ত্বেও তারা অস্ত্র ফেলে দিয়ে কেবল এই শর্তটা মুসলিমদেরকে মেনে নিতে বলল যে যতটা পরিমাণ জিনিসপত্র তারা বয়ে নিয়ে যেতে পারবে ততটা পরিমাণ জিনিসপত্র তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সুতরাং এই অনুমতি পাওয়ার পর বয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেদের বাড়ির দরজা পর্যন্ত তুলে ফেলে। 5 অর্থাৎ যখন তারা নিশ্চিত হয়ে গেল যে দেশ থেকে বহিষ্কার হতেই হবে, তখন তারা অবরোধ অবস্থায় ভিতর থেকেই নিজেদের বাড়িগুলোকে ধ্বংস করতে শুরু করে দিল, যাতে তা মুসলমানদেরও যেন কোনো কাজে না আসে। অথবা অর্থ হলো আসবাবপত্র নিয়ে যাওয়ার অনুমতি থেকে পূর্ণরূপে উপকৃত হওয়ার জন্য নিজেদের উটগুলোতে সাধ্যমতো আসবাব বোঝাই করার জন্য নিজেদের ঘরগুলোকেও ভেঙে চুরে যা নেওয়ার তা নিয়ে উটের উপর রেখে নিল। 6 বাইরে থেকে মুসলিমরাও তাদের ঘরবাড়ি ধ্বংস করার কাজে লেগেছিলেন, যাতে তাদেরকে গ্রেফতার করা সহজ হয়। অথবা অর্থ হলো তাদের ভাঙ্গা চোরা ঘরগুলো থেকে অবশিষ্ট আসবাব বের করার এবং তা সংগ্রহ করার জন্য মুসলিমদেরকে আরো অনেক কিছুই নষ্ট করতে হয়। 7 এ থেকে যে কিভাবে আল্লাহ তাদের অন্তরে মুসলিমদের ভয় ঢুকিয়ে দেন, অথচ তারা এক শক্তিশালী এবং বহু উপায়ে উপকরণের অধিকারী রণকুশল গোত্র ছিল। কিন্তু যখন মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত অবকাশ শেষ হয়ে গেল এবং তিনি তাদেরকে নিজ পাকড়াওয়ের পঞ্জার মধ্যে করার চূড়ান্ত ফায়সালা করে নিলেন, তখন না তাদের শক্তি সামর্থ্য এবং উপায় উপকরণ কোনো কাজে এলো, আর না অন্য কোনো সাহায্যকারীরা তাদের কোনো সাহায্য করতে পারল। আয়াত 3 আল্লাহ তাদের নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ না করলে তাদেরকে পৃথিবীতে অন্য শাস্তি দিতেন। পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আয়াতের তাফসীর। আল্লাহ তাদের নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ না করলে অবশ্যই তাদেরকে পৃথিবীতে অন্য শাস্তি দিতেন। 1 আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। 1 অর্থাৎ পূর্ব থেকেই যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগে তাদের দেশ ত্যাগ করার কথা লেখা না থাকত, তাহলে তাদেরকে দুনিয়াতেই কঠিন আযাবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হতো। যেমন পরবর্তীতে তাদের ভাই ইয়াহুদীদের অপর এক গোত্র বানু কুরাইয়া কে এমন কঠিন শাস্তি দেওয়া হয় যে তাদের যুবক পুরুষদেরকে হত্যা করা হয়, অন্যদের বন্দী করা হয় এবং তাদের বিষয় সম্পত্তিকে মুসলিমদের জন্য মালে গনিমত বানিয়ে দেওয়া হয়। আয়াত 4 উহা এর জন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করলে তো আল্লাহ শাস্তি দানে কঠোর। আয়াতের তাফসীর। এটা এর জন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আর কেউ আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। আয়াত 5 তোমরা যে খেজুর বৃক্ষগুলি কর্তন করেছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে। এটা এর জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। আয়াতের তাফসীর। তোমরা যে খেজুর বৃক্ষগুলো কর্তন করেছ এবং যেগুলো কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে এবং যাতে তিনি পাপাচারীদেরকে লাঞ্ছিত করেন। এক প্রকার খেজুর, যেমন আজওয়া, বারণী প্রভৃতি খেজুরের প্রকার। অথবা এর অর্থ সাধারণ খেজুর গাছ। অবরোধকালীন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশক্রমে মুসলিমরা বানী নাজিরের খেজুর বাগানে আগুন লাগিয়ে দিয়েছিলেন। কিছু গাছ কেটে দিয়েছিলেন এবং কিছু গাছ নিজ অবস্থায় ছেড়ে দিয়েছিলেন। এর রকম করার লক্ষ্য ছিল শত্রুর আরোকে ভেঙে দেওয়া এবং এ কথা পরিষ্কার করে দেওয়া যে মুসলিমরা এখন তোমাদের উপর সম্পূর্ণরূপে জয়যুক্ত হয়েছেন। তারা এখন যেভাবে চাইবেন সেভাবেই তোমাদের ধন সম্পদ ব্যবহার করতে পারবেন। মহান আল্লাহ মুসলিমদের এই কৌশলভিত্তিক কাজকে সঠিক বলে অনুমোদন করেন এবং এটাকে ইয়াহুদীদের লাঞ্ছনার মাধ্যম বানিয়ে দেন।